যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আজ রূপালি চাঁদ উঠেছে দূর আকাশের গায়ে, ভিন্ন দুটি মনের মিলন হবে হবে ভাই। বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি হলো বিবাহের দিন। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য পবিত্র আয়োজনের ভেতর, হাফেজ মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম সাহেবের শুভ বিবাহ অনুষ্ঠান, যেখানে মিলেছিল আনন্দ, ইসলামী সংস্কৃতি আর খাঁটি ভালোবাসা অনুপম রূপ। অনুষ্ঠানের শুরুতে বাতাসে ভেসে আসে পবিত্র কোরআনের তেলাওয়াত। والله بما تعملون عليم। সেই নুরানি কণ্ঠে চারিদিক মুখরিত হয়ে ওঠে, আর অতিথিরা যেন মুহূর্তেই আধ্যাত্মিক প্রশান্তিতে ডুবে যান। ইসলামী পরিবেশে এমন সুন্দর সূচনা সত্যিই ছিল হৃদয়গ্রাহী। মঞ্চে ছিল সাজসজ্জার অনন্য সমাহার, রঙিন ফুল, আলো আর সজ্জার ভেতর দিয়ে ফুটে উঠেছিল আনন্দের আবহাওয়া। তেলাওয়াতের পর ছোট্ট এক শিল্পীর কণ্ঠে যখন ভেসে আসে সুরেলা সঙ্গীত, পুরো পরিবেশ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। দেখবো আমি পাক মদিনা তোরে সাথে করে, সেথায় গিয়ে সাল্লি আলা গাইব সুরে সুরে। ও দেখবো আমি পাক মদিনা তোরে সাথে করে, সেথায় গিয়ে সাল্লি আলা গাইব সুরে সুরে। ভাঙিস না রে ও পাখি তুই, মন করে না ওর পাখি, মন করে না ওর পাখি, এত কিসের ছল, আমাকে ওই মদিনায় সঙ্গে নিয়ে চল, আমাকে ওই মদিনায় সঙ্গে নিয়ে চল। পুরো পরিবেশ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিদের চোখে মুখে আনন্দের ঝিলিক আর প্রশান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ বক্তা এবং দারুণ কণ্ঠশিল্পী জুনায়েদ আল হাবিব। তার কণ্ঠের আবেগ আর সুন্দর সুরেলা ধ্বনি শ্রোতাদের মন কেড়ে নেয়। সোনার দেহ দৃষ্টি দু চোখে, প্রাণে প্রাণে এত আশা আবেগ হৃদয়
তোমার দেহ। অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলতে উপস্থিত ছিলেন কলরবের কিশোর শিল্পী নাসরুল্লাহ ইরফান। যিনি তার সঙ্গীতে অনুষ্ঠানের পরিবেশকে করে তুলেছিলেন আরো বর্ণিল। এছাড়াও নাশিদ স্টুডিওর শিল্পীবৃন্দুরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন মনোমুগ্ধকর নাশিদ, যা সবার হৃদয়ে ধোলা দেয়। আজ রূপালি চাঁদ উঠেছে দূর আকাশের গায়ে, ভিন্ন দুটি মনের মিলন হবে হবে ভাই। আজ রূপালি চাঁদ উঠেছে দূর আকাশের গায়ে, ভিন্ন দুটি মনের মিলন হবে হবে ভাই। খুব চেনা দুটি প্রাণের হবে পরিচয়, খুব চেনা দুটি প্রাণের হবে পরিচয়। আজ আমাদের আতাউল্লাহর শুভ পরিণয়, আজ আমাদের আফরোজা ভাবির শুভ পরিণয়। অতিথিদের আনাগোনায় ছিল প্রাণ চাঞ্চল্য, আর প্রত্যেকের মুখেই দেখা যাচ্ছিল হাসির আভা। ফুলের মালা আর শুভেচ্ছার বন্যায় সিক্ত ছিলেন নবদম্পতি। বন্ধু, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, সহপাঠী সবাই এসে নবদম্পতিকে দিচ্ছিলেন দোয়া আর আন্তরিক শুভেচ্ছা। এমন পরিবেশে প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছিল যে ইসলামী সংস্কৃতি আমাদের জীবনে কতটা শান্তি আর সৌন্দর্য এনে দেয়। বরযাত্রার প্রতিটি মুহূর্তে ছিল হাসি, আনন্দ আর দোয়ায় ভরপুর। অতিথিদের মধ্যে কেউ কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছিলেন স্মৃতির টুকরো, আবার কেউ একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন আনন্দের মুহূর্ত। মঞ্চের পরিবেশ যেমন ছিল আলো আর ফুলে সাজানো, তেমনই ছিল শিল্পীদের কণ্ঠে ভরা রুহানিয়াত। প্রতিটি সঙ্গীত যেন ছুঁয়ে যাচ্ছিল উপস্থিত সবার হৃদয়ে। হাফেজ মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম সাহেবের এই বিবাহ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল ইসলামী সৌন্দর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ আয়োজন আমাদের শিখিয়ে দেয়, আনন্দের মুহূর্তগুলো যখন কোরআন, ইসলামী সঙ্গীত আর দোয়ার ছায়ায় সাজানো হয়, তখন তা হয়ে ওঠে স্মরণীয় ও অনন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা নবদম্পতির জীবনে দুনিয়া ও আখিরাতে শান্তি, বরকত এবং সফলতা দান করুন। আমিন। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم